বাংলার থেকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ভালো, কলকাতায় এসে বললেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। পশ্চিমবঙ্গের অবস্থা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি, আপনারা জম্মু কাশ্মীরে আসুন তাহলেই বুঝতে পারবেন। বিনিয়োগকারীদের বার্তা দিয়ে মন্তব্য জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের। জম্মু কাশ্মীরের কি পরিস্থিতি প্রাক্তন রাজ্যপাল সত্যপাল সিংহর থেকে শুনে নিন। উপরাজ্যপাল মনোজ সিনহাকে পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বাংলার থেকে জম্মু কাশ্মীরের পরিস্থিতি ভালো, কলকাতায় এসে বললেন জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। পশ্চিমবঙ্গের অবস্থা আমরা দীর্ঘদিন ধরেই দেখছি, আপনারা জম্মু কাশ্মীরে আসুন তাহলেই বুঝতে পারবেন। বিনিয়োগকারীদের বার্তা দিয়ে মন্তব্য জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের। জম্মু কাশ্মীরের কি পরিস্থিতি প্রাক্তন রাজ্যপাল সত্যপাল সিংহর থেকে শুনে নিন। উপরাজ্যপাল মনোজ সিনহাকে পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের। एक दो छोटी बातें कि पश्चिम बंगाल से बेहतर वातावरण जम्मू कश्मीर में मिलेगा, ये मुझे ज्यादा जोर दे करके कहना है। इसका कोई ऐसा अर्थ न लगाया जाए, कोई राजनीतिक टिप्पणी मैं नहीं कर रहा हूं, लेकिन मैं आपको निमंत्रण देता हूं कि आइए देखिए, ये बात जो मैं कह रहा हूं आने के बाद आप खुद इस बात को मुझसे ज्यादा जोर से कहेंगे, क्योंकि पश्चिम बंगाल हम लोग भी जानते हैं, समझते हैं और लंबे समय से देख रहे हैं। जो सबसे बड़ी बात है कि माननीय प्रधानमंत्री जी का विशेष बल जम्मू कश्मीर के विकास पर रहता है और हर प्रकार का सहयोग भारत सरकार दे रही है। तो अंतिम बात यही समय है, सही समय है। জম্মু কাশ্মীরের রাজ্যপাল পশ্চিমবঙ্গ নিয়ে যা বলেছেন তা সর্বৈব মিথ্যা, ভিত্তিহীন এবং বিজেপি শিখিয়ে দেওয়া কথাবার্তা। আমি প্রথমে জম্মু কাশ্মীরের রাজ্যপালকে বলবো, আপনি বরং প্রাক্তন রাজ্যপাল জম্মু কাশ্মীর সত্যপাল মালিকের সঙ্গে কথা বলুন। তিনি ভালো করে বুঝিয়ে দেবেন আপনাকে ওখানে গভর্নেন্সের নামে কি কি চলছে, কি কি চলেছে, পুলওয়ামা কি করে হয়েছিল, আইন শৃঙ্খলার কি হাল, সত্যপাল মালিক ভালো করে আপনাকে বুঝিয়ে দেবেন। তো এখন সেইগুলো, আর পাশাপাশি আপনি মনে রাখবেন যে কেন্দ্রীয় সরকারের রিপোর্টে পশ্চিমবঙ্গ হচ্ছে সব থেকে সেফেস্ট, কলকাতা সেফেস্ট শহর, আর অত্যাচার সব থেকে বেশি, আইন শৃঙ্খলা, মহিলাদের উপর অত্যাচার, এগুলো সব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, এইসব। ফলে আপনি যে কথাগুলো বলছেন সমস্ত শিখিয়ে দেয়া বিজেপির, আপনি আপনার চেয়ারের মিসইউজ করছেন। সব ধর্মনিরপেক্ষ দলগুলি এক হোক, কংগ্রেস, বামপন্থী ও অন্যান্য ধর্মনিরপেক্ষ দলগুলি এক হয়ে দেশ থেকে বিজেপি এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেসকে হটাক। বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে বামেদের লড়াই চলবে, যেমন আগেও চলেছে, বললেন সীতারাম ইয়েচুরি। বাংলায় তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং দেশে বিজেপির বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া চলছে, বললেন সীতারাম ইয়েচুরি। দ্বিচারিতা করছেন সীতারাম ইয়েচুরি, পাল্টা কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। के अंदर सभी सेकुलर ताकतें इकट्ठा हो, वामपंथी, कांग्रेस और बाकी जितने सेकुलर ताकतें हैं, कि वहां पर भाजपा को हराना है और तृणमूल कांग्रेस का सत्ता को भी हटाना है। तो उनको भी हराने की जरूरत है। दोनों के खिलाफ हम लड़ेंगे, जैसे पहले भी लड़े थे। तो एंटी इनकम्बेंसी बहुत बड़ी है वहां पे बंगाल में, वो जाहिर है, वो नजर आ रहा है। टीएमसी सरकार में तो टीएमसी है, हाँ, और बीजेपी तो केंद्र सरकार में है। दोनों के खिलाफ है एंटी इनकम्बेंसी। সীতারাম ইয়েচুরি দ্বিচারিতা করছেন। বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য ইন্ডিয়া জোট তৈরি হয়েছে। তো সেখানে তো দিল্লিতে সবাই দেখেছেন, পরপর বৈঠক হলো, সেখানে তো কংগ্রেস রয়েছে, তৃণমূল কংগ্রেস রয়েছে, আমাদের নেত্রী রয়েছেন, অন্যান্য সব নেতারা রয়েছেন। তাহলে প্রধান শত্রুটা কে, বিজেপি না সিপিএম এর কাছে তৃণমূল? আসলে পশ্চিমবঙ্গে এই যে তৃণমূল হারিয়ে দিয়েছিল সিপিএম কে, এইটা এখনো ভুলতে পারছে না, অতৃপ্ত আত্মার মতো হাহাকার করে বেড়াচ্ছে। ফলে সীতারাম ইয়েচুরি মনে রাখবেন যে 2021 সালের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি যখন ডেলি প্যাসেঞ্জারি করছিলেন, তৃণমূল কংগ্রেস তাদের পরাজিত করেছে। আর এই সিপিএম আর কংগ্রেস হাত মিলিয়ে আলাদা লড়তে গিয়ে শূন্য পেয়েছে।